পর্তুগালের সব থেকে বড় মিউজিয়াম স্থাপিত হয় 1863 সালে। শত শত বছরের পুরাতন এখানে রাজকুমারী মেলিয়ানা রিয়া এটা এর মধ্যে সেই ঘোড়ার গাড়ি এখানে রানীর এটা স্মরণে এইগুলা চালানো হয় বা উঠতে কি কি করা লাগে, কত টাকা লাগে, কতক্ষণ ঘোরায় এরা সে ইবাদত করে। 9 টাকার টিকিটের দাম। 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কয়েকশো বিঘা জমি হবে যেটার উপরে এটা স্থাপিত। পুরোপুরি ফিলটা পাবেন না। আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘুরতে আসছি লিসবন শহরের বেলেম একটা অঞ্চলে। এখানে পর্তুগালের সব থেকে বড় মিউজিয়াম বা জাদুঘর যেটাকে বলে, এখানে এটা অনেক বড়, অনেক এরিয়া নিয়ে স্থাপিত। এটি স্থাপিত হয় 1863 সালে। এটি আবিষ্কার করেন রাজা লুইস। এটা এই পাশ দিয়ে ভাই একটু দেখাও। এটা রাজা লুইস 1863 সালে স্থাপিত করে। এই জায়গাটি থেকে আগে এখানে নৌ পরিবহনের যে সেবাগুলো এগুলো দিয়ে থাকতো। এখানে অনেক ইতিহাস আছে। এটা হচ্ছে আপনার পর্তুগাল নৌসেনা ইতিহাস সংরক্ষণ করা হয়েছে। এটা শত শত বছরের পুরাতন একটি জাদুঘর, যেটি 1500 থেকে 1600 বছর এটা এইভাবে আছে। এবং এইখানে রাজকুমারী মেলিয়ানা রিয়া তিনি এখানে অনেক ইতিহাস আছে। তার সব থেকে বড় একটি ইতিহাস, তার একটি ঘোড়া এবং একটি ঘোড়ার গাড়ি নিয়ে একটি ইতিহাস আছে। এটা এর মধ্যে সেই ঘোড়ার গাড়ি। এখানে আসলে ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ, যার কারণে ওটা আপনাদেরকে দেখাইতে পারলাম না। কিন্তু এই এরিয়াটা দেখেন, 1905 সালে এখানকার যে রাজকুমারী ছিল, রাজকুমারীর উদ্যোগে এখানে ঘোড়ার গাড়ি প্রচলিত হয়। এটা এদের ঐতিহাসিক একটা ইতিহাস। এখানে আশেপাশে এই ইতিহাসটা ধরে রাখার জন্য আশেপাশে ঘোড়ার গাড়ি বা এই যে ঘোড়া দিয়ে যেগুলোই করে ওই রানীর এটা স্মরণে এইগুলা চালানো হয় বা এইগুলাতে মানুষ ওঠে, যেমন টুরিস্টরা আসে এখানে, তারা রেন্টে পাওয়া যায়। এইগুলা তারা ইউজ করে এই ইতিহাসটা ধরে রাখার জন্য। এবং আমি এখানে আজকে সন্ধ্যার পরে আসছি, তো আসার কারণে এটা বন্ধ হয়ে গেছে, যার কারণে এটা আজকে উঠতে পারি নাই, আপনাদেরকে দেখাইতে পারি নাই। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে এই সম্পর্কেও ধারণা দিব যে এখানে উঠতে কি কি করা লাগে, কত টাকা লাগে, কতক্ষণ ঘোরায়। আর এবার আপনাকে যারা এটাই ওঠে এদেরকে বিশেষ কিছু জায়গায় নিয়ে যায়, যেখানে রানী বসে বিশ্রাম নিত, রানী বসে খাওয়া দাওয়া করতো। রানীর এখানে একটা জায়গা আছে, আপনি উঠলে এখানে সমুদ্রের সবকিছুই দেখা যায়, অনেক সুন্দর দেখা যায়। যেখানে ওই ঘোড়ার গাড়িতে নিয়ে যাবে আপনাকে। এরকম কয়েকটা ভবন আছে যেটা অনেক ইতিহাস। আসলে সমস্ত ইতিহাস তো জানি না, কিছু ইতিহাস জেনে সেগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এবং আপনারা যারা লিসবন পর্তুগাল শহরে থাকেন অবশ্যই এসে এই বেলেম জাদুঘরটা ঘুরে দেখবেন। এখানে এটা হচ্ছে আপনার জাদুঘরের কয়েকটি স্টেপ আছে। স্টেপের পরে আপনার এখান থেকে 700 মিটার বা 1 কিলোর মধ্যে হবে একটি টাওয়ার আছে যেটাকে বলে বেলেম টাওয়ার। এখান থেকে আপনার এই পর্তুগিজ রাজারা বা পর্তুগিজ আগে যারা শাসন করত তারা সমুদ্র নিয়ন্ত্রণ করত, যেটা জাহাজ চলাচলের ক্ষেত্রে বা জাহাজ তদারকি করার ক্ষেত্রে ওই টাওয়ারটা তখন স্থাপিত করা হয়। ওইখান থেকে সমুদ্রের যে জাহাজগুলো এগুলো নিয়ন্ত্রণ করা হতো বা ওইগুলা তদারকি করা হতো। এক কথায় ওইখান থেকে সমস্ত কিছু তদারকি করা হতো। এবং এটা অনেক ইতিহাস আছে এখানে। তারা ওই ব্লেম টাওয়ার থেকে ওটা দেখতেও অনেক সুন্দর। ওইটারও কিছু ক্লিপ আপনাদেরকে দিয়ে দিব ভিডিওর মধ্যে, দেখবেন অনেক সুন্দর ওটা দেখতে। ওটাকে বলে ব্লেম টাওয়ার। ওইখান থেকে আপনার সমস্ত কিছু তদারকি করতো এবং এর ইতিহাস
অনেক বড়। আগে ব্রাজিলিয়ানরা ছিল, ব্রাজিলিয়ানরা এটা এর সাথে সম্পর্কিত এবং অনেক ইতিহাস আছে, যে ইতিহাসগুলো না বলাই ভালো। ওইগুলো আপনারা জেনে নিতে পারবেন গুগল থেকে। অবশ্যই ব্লেম টাওয়ারের সম্পর্কে যদি গুগলে সার্চ করেন আপনারা ইতিহাস জানতে পারবেন। আসলে ভিডিওতে তো সমস্ত ইতিহাস বলা সম্ভব না। যারা পর্তুগাল শহরে থাকেন বা পর্তুগালে ভিজিট করতে আসবেন তাদের জন্য এখানে প্রথমে যেটা আছে এদের গির্জা, যেটা বলেন আপনারা, এখানে এরা এসে ইবাদত করে। এখানে কিছু জিনিস আছে আপনারা ফ্রিলি দেখতে পারবেন, এটার ভিতর ঢুকে ঘুরতে পারবেন, সবকিছু করতে পারবেন। এবং এর বাম পাশে যেটা, এটা হচ্ছে জাদুঘর। এটা হচ্ছে আপনার টাকা দিয়ে ঢুকতে হয়। এটা হচ্ছে আপনার 9 টাকার টিকিটের দাম। এটা ওপেন হয় 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত ওপেন থাকে। এই সময়ের মধ্যে আপনারা এসে ঘুরতে পারেন। আসলে আমি আজকে রাতে আসছি, তো রাতে আসার কারণে ভিতরে ঘুরতে পারি নাই, যার কারণে ভিতরের অংশটুকু আপনাদের দেখাইতে পারি নাই। এবং কিছু কিছু ভিডিও করা যায় এবং কিছু কিছু জায়গা আছে যেখানে আপনার একদমই ক্যামেরা নেয়াই বন্ধ, যেটা এরা পাবলিশ করতে চায় না, শুধু দেখবে, এটাই আর কি। এখানে অনেক সুন্দর, যারা আছেন অবশ্যই এসে দেখবেন, ঘুরবেন। জায়গাটাও অনেক সুন্দর। এখানে অনেক টুরিস্ট থাকে যারা এটা ঘুরে দেখতে আসে, এর ইতিহাস সম্পর্কে জানতে আসে। আসলে ইতিহাস এমন একটা জিনিস, ইতিহাস কখনো বিলুপ্ত হয় না। এই জন্য আপনারা আসবেন, এখানে আসলে দুজনের সাথে কথা বললে অনেক কিছু ধারণা পাবেন। আপনারা অবশ্যই আসবেন, যারা লিসবনে আছেন এবং যারা টুরিস্টরা আসবেন অবশ্যই এই জাদুঘরটি ঘুরে দেখবেন। মানে আপনার কয়েকশো বিঘা জমি হবে যেটার উপরে এটা স্থাপিত, এবং এখানে কয়েকটি স্তরে আপনার পার্ক আছে। এখানে একটি পার্ক অনেক বড়, ওই সাইডে একটি পার্ক আছে অনেক বড়, ওই সাইডে একটি পার্ক আছে অনেক বড়। আসলে এটা অনেক এরিয়া নিয়ে এটি নির্মাণিত, অনেক এরিয়া নিয়ে। আসলে আজকে তো রাত হয়ে গেছে, আপনাদেরকে বিস্তারিত দেখাইতে পারি নাই। এবং এখানে ড্রোন শট নিতে গেলে আপনার এদের জোনটা লক করা থাকে, এটা আনলক করতে হয়, পুলিশের কাছ থেকে ডিক্লারেশন নিতে হয়। অবশ্যই নেক্সট দিন যখন আসবো আমি অবশ্যই আপনাদেরকে পুলিশ নিয়ে এসে জোন আনলক করে আপনাদেরকে ড্রোন শট নিয়ে দেখাবো, যে এইখানে আসলে আপনারা কি দেখতে পারবেন, পাখির চোখে আপনাদেরকে দেখাবো। আসলে অমায়িক এই জায়গাটা। আপনারা যদি পর্তুগালে না থাকেন, এখানে যদি না আসেন, আসলেই মনে করি যে আপনারা পুরোপুরি ফিলটা পাবেন না। যারা পর্তুগালে থাকেন এবং যারা ভিজিট করতে আসবেন, তারা যদি এই এরিয়াটা ভিজিট না করেন আসলে অনেক বড় একটি ভুল করবেন। যা এখানে আপনি আসলে অনেক কিছু জানতে পারবেন, দেখতে পারবেন, অনেক সিনারি আছে, অনেক ইতিহাস আছে, যেসব সম্পর্কে আপনারা ধারণা পাবেন এবং পর্তুগাল সম্পর্কে আপনাদের পজিটিভ একটা ধারণা আসবে। অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার ব্যক্তিগত মতামতটি কমেন্টে করবেন। অবশ্যই নেক্সট ভিডিওটি দেখতে পেজটি ফলো দিয়ে